what they're doing. Lots of temple has been destroyed. We have only for 5% minority in Bangladesh. I hope the Bangladesh government has been taking actions. একই চিত্র ফিনল্যান্ডেও। অন্যদিকে পোস্টার প্ল্যাকার্ড হাতে কানাডায় টরেন্টোতে বিক্ষোভ সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশ বদলালেও বদলায়নি দাবি। হিন্দু তথা বিপদের আঁচ করে হয়তো শপথের দিনই ইউনূস বলেছিলেন হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে পদত্যাগ করবেন। এখন দেখার হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ করে। রিপাবলিক বাংলা। সংরক্ষণের প্রতিবাদে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল হাসিনা দেশ ছাড়ার পর তা লুট আর হত্যালীলায় পরিণত হয়েছে। হিন্দুদের উপর চলছে লাগাতার নির্মম অত্যাচার। আতঙ্কে প্রাণ হাতে করে বাংলাদেশে রয়েছেন হিন্দুরা, অর্থাৎ সে দেশের সংখ্যালঘুরা। ঢাকার রাজপথে এবার নিজেদের অধিকার রক্ষার জন্য পথে নামলেন বাংলাদেশের হিন্দুরা। টার্গেট করা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের। কখনো মন্দিরে ভাঙচুর, কোথাও জ্বালিয়ে দেওয়া হয় দেবালয়। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই বাংলাদেশ যেন কট্টরপন্থীদের স্বর্গরাজ্য। ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। হিন্দু সংখ্যালঘুদের যেন টেকা দায় ওপারে। দিন কোনো ক্রমে কাটলেও ঘুম পড়েছে রাতে। অত্যাচারিত হতে হতে যেন দেওয়ালের পিঠ ঠেকে গিয়েছে হিন্দু সংখ্যালঘুদের। এই আবহে ভয় কাটিয়ে রাজপথে নেমে এলেন হিন্দুরা। রবিবার বাংলাদেশের বিভিন্ন শহরে মিছিল করল হিন্দুরা। বাংলাদেশের পতাকাকে কপালে ভিত্তি করে চলল স্লোগান। পথে নামে বিশ্ব হিন্দু ফেডারেশনের সদস্যরাও। আপনাদের নির্ভর দিচ্ছে যে আমরা আসুন, আমরা লড়াই করি, লড়াই করে বেঁচে থাকি। কারো হাতে দেশের পতাকা, কারো হাতে প্লাকার্ড, মুখে হিন্দু জাগো স্লোগান। রাজপথে রাস্তায় বসে পড়েও গর্জে ওঠে বিশ্ব হিন্দু ফেডারেশনের সদস্যরা। কোথাও লুটপাট, কোথাও ভাঙচুর, কোথাও আবার নেতার হিংসা। এমনকি বাংলাদেশে লুট করে নেওয়া হচ্ছে মহিলাদের সম্ভ্রম। তিন মিছিলে মহিলাদের ভিড়ও ছিল নজর কাড়া। রিপাবলিক বাংলা। আর অত্যাচার নয়, আর হিংসা নয়। বাংলাদেশের রাজপথে নেমে এসে রীতিমতো প্রতিবাদ করছেন সংখ্যালঘুরা, সে দেশের অর্থাৎ হিন্দুরা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রতিবাদে গর্জে উঠল হিন্দু জাগরণ মঞ্চ। হিংসা বন্ধের দাবিতে এবার ৮ দফার দাবি পেশ করল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। অন্যদিকে ৪ দফা জানিয়েছে সনাতনী শিক্ষার্থী ঐক্য। সংখ্যালঘুদের জন্য সংসদে সেখানে ১০% আসন সংরক্ষণের দাবি করা হয়েছে সনাতনী শিক্ষার্থী ঐক্যের তরফে। দেখুন। বাংলাদেশে যেন হিংসার বিরাম নেই। সরকার বদলেছে, বদলায়নি হিংসা আর রাহাজানের ছবি। এবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ৮ দফা দাবি পেশ করল হিন্দু জাগরণ মঞ্চ। অন্যদিকে সংসদে আসন সংরক্ষণের দাবি সহ মোট ৮ দফা দাবি জানিয়েছে সনাতনী শিক্ষার্থী ঐক্য। ওই দাবিতে উল্লেখ করা হয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে, দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টগুলো ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়িত করতে হবে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং হস্টেলে সংখ্যালঘুদের উপাসনালয়ের ব্যবস্থা করতে হবে, আধুনিকীকরণ করতে হবে সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড, দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। অন্যদিকে সংসদে 10% আসন সংরক্ষণের দাবি জানিয়েছে সনাতনী শিক্ষার্থী ঐক্য। এই দাবি আদেও কতটা চাপে ফেলবে অন্তর্বর্তী সরকারের ওপর, আদপেও দাবি আমল দেবে কিনা সরকার, সেটা সময় জবাব দেবে।
রিপাবলিক বাংলা।